কর্মী কষ্টে থাকবে, আর আমি নেতা হয়ে অনেক বড় বড় আলিশান ভাবে জীবন বিএনপির যে অবস্থান, মানুষের যে ভিড়, এই ভিড়ে যাতে সেই তৃণমূল কর্মীরা হারিয়ে না যায় সেদিকে উপস্থিত নেতৃবৃন্দ খেয়াল রাখবে। আপনারা জানেন মানুষ মাত্রই ভুল, চলার পথে নেতৃবৃন্দের ভুল হবে, আমারও ভুল হতে পারে, তৃণমূল কর্মীর আরও বেশি ভুল হবে। সেই ভুলকে কিভাবে সংশোধন করে সেই কর্মীকে দলের প্রয়োজনে কাজে লাগানো যায়, আমি মামুন ভাই, টিপু ভাই, মাসুদ, রাজীব, মান্নান ভাই সহ সকলের কাছে অনুরোধ করব, আপনারা খেয়াল রাখলে ইনশাল্লাহ একটি তৃণমূলের কর্মী ঝরে যাবে না, ইনশাল্লাহ কর্মী বাড়বে। আপনারা বলেন বিগত 17 বছরে এখানে অনেক নেতৃবৃন্দ এসেছে, অনেক এমপি এসেছেন, আপনাদের এইখানে বাঁধের যে পানির সমস্যার নিয়ে শুধু আলাপই করেছেন, কোনো সমাধান করেছে? কারণ কি, ওরা শুধু ওদের পেট ভরার জন্য, শুধু সন্ত্রাসী করার জন্য ওনারা এসেছে, মানুষের যে কষ্ট সেই কষ্ট কখনো সমাধান করতে আসে না। এই ফতুল্লা থানার বিএনপির এই জনসভা থেকে প্রশাসনকে বলবো যে মেয়র আইবিকে গ্রেফতার করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের এই সমাবেশে এসে আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস আমি দেখেছি, সেই উচ্ছ্বাস দেখে মনে হয়েছে আজকের এই সমাবেশ যেন একটি নির্বাচনী আমেজে পরিণত হয়েছে। এই শাওন সহ সারা বাংলাদেশে অসংখ্য বিএনপির নেতাকর্মী যারা প্রাণ দিয়েছে, জেল খেটেছে, হামলা মামলার শিকার হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, ঈদ করতে পারে নাই, বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, সেই সকল নেতাকর্মীদের একটি চাওয়া ছিল, একটি প্রত্যাশা ছিল, একটি প্রত্যাশা নিয়ে তারা রাজপথে জীবন দেওয়ার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছে। আর সেই প্রত্যাশাটি ছিল ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে এই বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণ নির্বাচনের ব্যবস্থা তারা গ্রহণ করবে। আপনাদের দাবি আদায়ের জন্য, আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য জনাব তারেক রহমান আজকে 15 বছর বাংলাদেশে আসতে পারেন না। বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারে বন্দী ছিলেন, অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে শুধু একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, একটি অবাধ এবং সুষ্ঠু ভোটের ব্যবস্থা কায়েমের জন্য, আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য বন্ধুরা। কিন্তু সেই ভোটের অধিকার কি আমাদের আদায় হয়েছে? এখনো হয় নাই।